পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার উপর জাদুটোনা হয়েছে। প্রিয় দর্শক, জাদুটোনার এই পাঁচটি নিশানা আজকেই পরখ করে দেখুন আপনি এর মধ্যে পড়েছেন কিনা। আমরা সবাই জানি কালো জাদু করা কতটা ভয়াবহ হতে পারে, এমনকি এসব জাদুটোনার জন্য আমরা বিভিন্ন ওজা বা বাবার দরবারে ছুটে যাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআনের নির্দেশনাই পারে আপনাকে জাদুটোনার হাত থেকে রক্ষা করতে। কোনো বাবা বা ওজার ক্ষমতা নেই। শুরুতেই জেনে নেই যেই পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার উপর জাদু করা হয়েছে। তার পূর্বে বলে দেই, আপনি ঘুমোতে যাওয়ার আগে 33 বার আল্লাহর গুণবাচক নাম ইয়া মুমিতু পাঠ করে ঘুমিয়ে পড়বেন। যদি ওই রাতে আপনি ঘুমের মধ্যে কোনো স্বপ্ন না দেখেন, তাহলে নিশ্চিত থাকেন আপনার উপর কোনো জাদুটোনা হয়নি। আর যদি আপনি এই পাঁচটি স্বপ্ন দেখেন, তাহলে অবশ্যই জাদু করা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে কালো কুকুরকে তাড়া করতে দেখলে। স্বপ্নে যদি কালো কুকুরকে দেখেন যে আপনাকে তাড়া করছে, তাহলে ধরে নিবেন আপনার শত্রু আপনার উপর জাদুটোনা করেছে। দ্বিতীয়টি হলো কালো সাপকে কাটতে দেখলে। আপনি ইয়া মুমিতু পাঠ করার পর স্বপ্নে যদি দেখেন কালো সাপ বা কোবরা সাপ কামড় দিয়েছে, তাহলে বুঝবেন আপনার উপর জাদুর আছর রয়েছে। 3 নম্বর যে স্বপ্নের কথা বলবো তা হলো মাটিকে ফেটে যেতে দেখা। মাটি ফেটে যাওয়ার উপক্রম এরকম কোনো স্বপ্ন দেখলে বুঝবেন আপনার উপর জোরালোভাবে জাদু করা হয়েছে। এছাড়াও কালো কাক দেখলে কিংবা ফকিরকে গালি দিতে দেখলেও আপনি বুঝবেন আপনার উপর জাদুর প্রভাব রয়েছে। এই 5 স্বপ্ন অন্য কোনো সময় দেখলে এর ব্যাখ্যা ভিন্ন হবে, কিন্তু আপনি যদি ইয়া মুমিতু পাঠ করার পর দেখেন, তাহলে বুঝবেন জাদু করা হয়েছে আপনার শরীরের উপর। এবার প্রিয় দর্শক, আমরা জানবো কিভাবে আপনি এই জাদুটোনার থেকে রক্ষা পাবেন। এর জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন দুটো সূরা। প্রতিনিয়ত যারা এই দুটো সূরাকে শিখে নিবে এবং পাঠ করতে থাকবে, তাদের কোনো জাদুটোনা কিচ্ছুই করতে পারবে না। এমনকি আপনি এই স্বপ্ন দেখলেন কি দেখলেন না, তাতে কিচ্ছু যায় আসে না। আপনার উপরে কেউ জাদু করলো কি করলো না, তাতেও আপনার কিছু যায় আসে না। যদি প্রতিদিন আপনি সকালে ঘুম থেকে উঠে বাদ ফজর 2 বার আপনি সূরাতুল ফালাক ও সূরাতুল নাস পড়ে বুকে দম করেন, নিশ্চিত থাকেন কেউ জাদু করলো কি করলো না, আপনার উপরে জাদুর কোনো প্রভাব পড়ছে না, শুধু এই দুটি সূরার কারণে। অথচ না জানার কারণে আমরা অনেকেই ওজা বা বিভিন্ন বাবার কাছে গিয়ে টাকা পয়সা খরচ করছি। তো জাদুটোনার হাত থেকে রক্ষা পেতে প্রতিদিন সকাল বাদ ফজর 2 বার করে সূরা ফালাক ও নাস পড়বেন। এছাড়াও রাতে ঘুমাতে যাওয়ার আগে 3 বার আয়াতুল কুরসি ও 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করে আবার ইয়া মুমিতু পাঠ করবেন এবং সূরা ফালাক ও নাস পাঠ করে বুকে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনি যে কোনো জাদুটোনার হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, সতর্কতার জন্য ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।